দেখো আগের ক্লাসে ডিটারমিনেন্ট 2A যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টার থিওরি পার্টটা পড়েছিলাম। আজকে ওই পার্টেরই গুটি কয়েক অঙ্ক আমরা দেখো। ওই পার্ট থেকে যদিও বেশি অঙ্ক পড়ে না, খুবই কম অঙ্ক ওখান থেকে আসে। জাস্ট কনসেপ্ট ক্লিয়ারের জন্য এই পার্টটা বলছি। তো প্রশ্নমালা 2 এর যে অঙ্কগুলো দরকার সেগুলো আমি লিখছি। দেখো প্রশ্নমালা 2A ডিটারমিনেন্টের এই যে প্রশ্নমালা 2A এই পার্টের এমসিকিউ তোমরা করবে না। এমসিকিউ অর্থাৎ বহু বিকল্পধর্মী যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো তোমাদের প্রয়োজন নেই, এমসিকিউ পার্টটা প্রয়োজন নেই। যেগুলো দরকার যেমন অতি সংক্ষিপ্ত পার্টের অঙ্কগুলো কয়েকটা দরকার, যেমন দেখাচ্ছি। দেখো অতি সংক্ষিপ্ত পার্টে একের দাগের অঙ্কটা দেখো। কোশ্চেন নাম্বার 1 বলছে ডিটারমিনেন্ট 3x7 24 ডিটারমিনেন্ট 3x7 24 এর মান সমান 10 দেওয়া আছে। এই ডিটারমিনেন্টের মান 10 দেওয়া আছে, তাহলে x ইকুয়াল টু কত? এটা কোশ্চেন, ভালো করে দেখো। বলছে ডিটারমিনেন্ট অতি সংক্ষিপ্ত পার্টের এমসিকিউটা করে নাই। ডিটারমিনেন্ট 3x7 24 এই ডিটারমিনেন্টের মান যদি 10 হয় তাহলে x এর মান নির্ণয় করতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো আমরা ডিটারমিনেন্টের এক্সপানশন জানি, সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট বিস্তৃতিকরণ বা এক্সপানশন আমরা জানি। প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো থাকে তাদের গুণফল বিযুক্ত সেকেন্ডারি ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো থাকে তাদের গুণফল। তাহলে দিস ইমপ্লাইং এখান থেকে আমরা কি বলতে পারি 3x × 4 মানে 12x মাইনাস 2 × 7 = 14 ইকুয়াল টু 10। ওকে, দিস ইমপ্লাইং 12x ইকুয়াল টু 14 10 24। দিস ইমপ্লাইং x ইকুয়াল টু, অর্থাৎ এখান থেকে x এর মান খুব স্বাভাবিকভাবেই আমাদের 2 বেরিয়ে গেল। দেখো এই ডিটারমিনেন্টের মান 2 10 হয়, তাহলে x এর মান নির্ণয় করো। আমরা খুব সিম্পলি এখানে শুধু এক্সপানশন করলাম, সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের যেভাবে এক্সপানশন করে সেভাবে এক্সপানশন করে দিলাম, আলটিমেটলি 10 চলে এলো, সেখান থেকে x এর মান আমাদের 2 চলে গেল। এটা একটা গেল। এরপরে দেখো পরের অঙ্কটাই 2 একটা 2 নম্বর কোশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। বলছি যদি a ইকুয়াল টু ক্যাপিটাল A ইকুয়াল টু ডিটারমিনেন্ট দেওয়া আছে, ডিটারমিনেন্টের মান 1242 এটা ক্যাপিটাল A এবং ডিটারমিনেন্টের মান দেওয়া আছে। তাহলে দেখাও যে ডিটারমিনেন্ট অফ 2A সমান 2 × ডিটারমিনেন্ট অফ A, 2 × ডিটারমিনেন্ট অফ A। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখি বুঝতে পারছো, যদি a ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ 1 to 4 এর সেকেন্ড অর্ডার একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে ক্যাপিটাল A এর মান, এই ডিটারমিনেন্টের নাম দেওয়া আছে ক্যাপিটাল A। তো ক্যাপিটাল A এর মান এটা দেওয়া আছে, তাহলে দেখাও যে ডিটারমিনেন্ট অফ 2A অর্থাৎ এই A ডিটারমিনেন্টের সঙ্গে 2 স্কেলার গুণ করা আছে, টোটালটা ডিটারমিনেন্ট করা আছে। ডিটারমিনেন্ট অফ 2A সমান 2 × ডিটারমিনেন্ট অফ A, এটা তোমাকে দেখাতে হবে। যেটা দেখাও জিনিস। এখন এইটা করার জন্য একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলার সাহায্যে খুব সহজেই হয়ে যায়, কিন্তু সেই ফর্মুলাটা কেবলমাত্র এমসিকিউর জন্য ইউজ করা হয়। সেই ফর্মুলাটা পরে আগে একটু প্রমাণ করে দেখায়, তারপরে সেই ফর্মুলাটা শর্টকাট মেথডটা যে ফর্মুলার সাহায্যে তোমরা এটা করতে পারবে সেই ফর্মুলাটা আমি বলে দিচ্ছি। তাহলে তোমরা এই অঙ্কটা যত বড়ই হোক না করো বা যে টাইপের অঙ্ক তোমরা কষে দেখতে পারো, সরাসরি সেই ফর্মুলা অ্যাপ্লাই করবে, আর ফর্মুলা অ্যাপ্লাই করলে তোমাদের অটোমেটিক্যালি বিষয়টার আনসার বেরিয়ে আসবে। সেটা শুধুমাত্র এমসিকিউ পার্টির জন্য, এটা মনে রাখবে। তো দেখো এই জায়গা থেকে যেটা বলছেন যে এটা কিভাবে দেখাবে, এই ইকুয়াল টু তারপর লেফট হ্যান্ড সাইডে কি আছে ডিটারমিনেন্ট অফ 2A, মানে A ডিটারমিনেন্টকে 2 দিয়ে A ডিটারমিনেন্টকে কি দিয়ে গুণ করা আছে, দেখো 2 একটা স্কেলার রাশি দিয়ে গুণ করা আছে। তাহলে এখানে A দেওয়া আছে কি আমি 2 দিয়ে গুণ করব। এখন এই জায়গায় একটা বিষয়, এটা কিন্তু ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স না। ম্যাট্রিক্সকে কোনো একটা স্কেলার, সাপোজ A ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 3 4 বা 3 7, মনে করো ক্যাপিটালে এটা একটা ম্যাট্রিক্স যদি হয়ে যায়, একে কোনো একটা স্কেলার রাশি মনে করো সাপোজ 3 দিয়ে গুণ করছি, তাহলে 3 × A। মনে করো এই ম্যাট্রিক্সটাকে যদি 3 দিয়ে গুণ করতে যাই, অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সকে কোনো একটা স্কেলার রাশি দিয়ে গুণ করা মানে ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদকে 3 দিয়ে গুণ করতে হবে। একেও 3 দিয়ে গুণ করতে হবে, একেও 3 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে একে 3 দিয়ে গুণ করলে 3, এটা হবে 6, এটা হবে 9, এটা হবে 21। এটা কনসেপ্ট অফ ম্যাট্রিক্স, এটা কিন্তু ম্যাট্রিক্সের কনসেপ্ট, ঠিক আছে। অর্থাৎ ম্যাট্রিক্স যদি হয়ে যায়, তাকে যদি কোনো একটা স্কেলার দিয়ে গুণ করা, তাহলে ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদকে আমার ওই স্কেলারটা দিয়ে গুণ করতে হবে। বাট ইন কেস অফ ডিটারমিনেন্ট, কিন্তু ডিটারমিনেন্ট হলে তো তা না।
কিন্তু ডিটারমিনেন্ট হলে ডিটারমিনেন্টকে কোনো একটা স্কেলার দিয়ে গুণ করা মানে এ একটা ডিটারমিনেন্ট, ধরো এ, সাপোজ এ, এটা একটা ডিটারমিনেন্ট, এখন তো দেওয়া আছে 1 2 4 2। এই ডিটারমিনেন্টকে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে, দিয়ে তার ডিটারমিনেন্ট ভ্যালু বার করতে হবে। প্রথম এ তো একটা ডিটারমিনেন্ট, একে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে একে 2 দিয়ে গুণ করা মানে 2 ইন্টু এ। তাহলে ডিটারমিনেন্টের যে কোনো একটা রো বা কলামকে 2 দিয়ে গুণ করা, ভালো করে লক্ষ্য করো। ডিটারমিনেন্টকে কোনো একটা স্কেলার রাশি দিয়ে গুণ করা মানে ডিটারমিনেন্টের যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের সব পদগুলোকে গুণ করতে হবে, যে কোনো একটা রোয়ের, ভালো করে লক্ষ্য করো, ডিটারমিনেন্টের যে কোনো একটা রোয়ের বা যে কোনো একটা কলামের প্রত্যেকটা পদকে আমায় গুণ করতে হবে। তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো একটা স্কেলার রাশি দিয়ে গুণ করা মানে ম্যাট্রিক্সের যতগুলো পদ আছে সবাইকে গুণ করতে হবে। কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। ডিটারমিনেন্টকে কোনো একটা স্কেলার রাশি দিয়ে গুণ করা বা কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করা মানে হলো ডিটারমিনেন্টের যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম, এটা যে কোনো একটা রো এটা হতে পারে, বা যে কোনো একটা কলাম এই কলামটা হতে পারে, বা এটা হতে পারে, বা এই রো হতে পারে, যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামকে সেই কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ মানে 2 দিয়ে যে কোনো একটা রোকে বা কলামকে গুণ করতে। সাপোজ আমি ফার্স্ট রোটাকে গুণ করছি, তাহলে এটা 2 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, আর নিচেই 4 2 ফিক্সড থেকে যাবে। দেখো এটা আমার ফিক্সড হয়ে গেছে 4 2 ফিক্স, মানে এই রোটাকে আমি কিছু করলাম না, শুধুমাত্র ফার্স্ট রোকে 2 দিয়ে গুণ করলাম। অর্থাৎ ডিটারমিনেন্টকে কোনো একটা স্কেলার রাশি দিয়ে গুণ করা মানে ডিটারমিনেন্টের যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামকে 2 দিয়ে গুণ করা বা সেই স্কেলারটা দিয়ে গুণ করা। আমি ফার্স্ট রোটাকে 2 দিয়ে গুণ করলাম, এখানে দেখো 2 আর 2 4 আর 4 2 নিচে ফিক্সড হয়েছে, ঠিক আছে। তাহলে এটা হলো 2 ইন্টু এর মান। কারণ এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কত হয়ে যাবে? ডিটারমিনেন্ট অফ 2 মানে এর আবার ভ্যালুটা বার করতে বলেছে। তাহলে ডিটারমিনেন্ট অফ 2 মানে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা বার করতে বলেছে। তো দিস ইমপ্লাই ডিটারমিনেন্ট অফ 2 মানে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কত হবে? 2 দুগুণে 4 বিযুক্ত 4 4 16 মানে -12। তাহলে এই যে লেফট হ্যান্ড সাইড এর মানটা কত হলো? -12। তাহলে এই যে ডিটারমিনেন্ট অফ 2 তার ভ্যালু কত হলো? -12। এবার রাইট হ্যান্ড সাইডে আসছে, রাইট হ্যান্ড সাইড 2 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। ডিটারমিনেন্ট অফ এর ভ্যালু কত? এ তো দেওয়া আছে, তো ডিটারমিনেন্ট অফ এর ভ্যালু কত? 1 2 2 2 বিযুক্ত 4 2 8। এই যে 1 2 2 আর 4 2 8 ডিটারমিনেন্টের ভ্যালু দেওয়া আছে, ডিটারমিনেন্ট অফ এ দেওয়া আছে। তাহলে 2 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, তার রাইট হ্যান্ড সাইড 2 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, তো 2 ইন্টু ডিটারমিনেন্ট অফ এর মান হচ্ছে 1 2 2 বিযুক্ত 4 2 8, 2 বিযুক্ত 8। তাহলে -6 ইন্টু 2 মানে -12। তাহলে রাইট হ্যান্ড সাইডও -12, লেফট হ্যান্ড সাইডও -12। তাহলে এটা কার মান? এটার মান। তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটি মান ইকুয়াল আছে। তাহলে আমার দেখানো হয়ে গেল যে ডিটারমিনেন্ট অফ 2 সমান 2 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। এটা আমি প্রমাণ করে দেখালাম বাই এক্সাম্পল দিস। কিন্তু ফর্মুলা আমার আছে, ফর্মুলাটা হচ্ছে এরকম, সেই ফর্মুলাটা এবার দেখাচ্ছি। এরকম একটা ফর্মুলা আছে যে যদি কে যে কোনো একটা স্কেলার রাশি হয়, ডিটারমিনেন্ট অফ কে ইন্টু এ এটা সমান কে টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। বক্সের মধ্যে রেখে দিলাম ডিটারমিনেন্ট অফ কে এ। ডিটারমিনেন্ট অফ কে এ যে কোনো একটা ডিটারমিনেন্ট, কে যে কোনো একটা স্কেলার, তাহলে কে টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, যেখানে হয় আর n হচ্ছে অর্ডার অফ দ্য ডিটারমিনেন্ট, যেখানে n হচ্ছে অর্ডার অফ দ্য ডিটারমিনেন্ট এবং কে হচ্ছে যে কোনো একটা স্কেলার, কে হচ্ছে যে কোনো একটা স্কেলার এবং এ যে কোনো একটা ম্যাট্রিক্স, এ যে কোনো একটা ডিটারমিনেন্ট, এ যে কোনো একটা ডিটারমিনেন্ট। এই তিনটে আমার অপরিচিত, তিনটে আমি পরিচয় করিয়ে দিলাম। তাহলে ডিটারমিনেন্ট অফ কে সমান কে টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। হোয়াট ইজ n? n বলতে অর্ডার অফ দ্য ডিটারমিনেন্ট। তাহলে এই ডিটারমিনেন্ট অর্ডার করতে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট, মানে এর অর্ডার হচ্ছে 2। এখানে n এর মান, এর ক্ষেত্রে n এর মান 2। কে বলতে স্কেলার, এখানে স্কেলারের মান কত? 2, ঠিক আছে। তাহলে কে ইন্টু ডিটারমিনেন্ট অফ এ সমান কে টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। এটা এমসিকিউ এর জন্য কালেক্ট। এখানে n হচ্ছে অর্ডার অফ দ্য ডিটারমিনেন্ট, কে যে কোনো একটা স্কেলার আছে, সেটা 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, -1 হতে পারে, -4 হতে পারে, যা কিছু যে কোনো স্কেলার আছে হতে পারে। আর এ হচ্ছে যে কোনো একটা ডিটারমিনেন্ট। তাহলে ইউজিং দিস ফর্মুলা এটা প্রমাণ করা যায়। তাহলে ডিটারমিনেন্ট অফ কে, তার মানে কে এর মান কত? 2। তাহলে এটার মান হচ্ছে 2 টু দি পাওয়ার n। এই যে 2 টু দি পাওয়ার n, n এর মান কত? n হচ্ছে অর্ডার অফ দ্য ডিটারমিনেন্ট, এই যে n হচ্ছে অর্ডার অফ দ্য ডিটারমিনেন্ট, এখানে ডিটারমিনেন্ট অর্ডার কত? 2। তাহলে 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1, এই যে n মাইনাস 1 ইন্টু ডিটারমিনেন্ট অফ a। 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে 2 ইন্টু ডিটারমিনেন্ট অফ a। এটাই ছিল আমার।
যে 2a ডিটারমিনেন্ট অফ 2a সমান 2 ইনটু ডিটারমিনেন্ট অফ এটা প্রমাণ করা, ঠিক আছে? তাহলে যেভাবে হবে এই ফর্মুলাটা তোমাদের যদি মনে থাকে যে কোনো এমসিকিউ এর জন্য, এটা সেকেন্ড অর্ডার ছোটো ছিল বলে করে কি হলো, এটা যদি ফোর্থ অর্ডার হতো বা থার্ড অর্ডার ডিটারমিনেন্ট হতো তখন আমার করতে যথেষ্ট বেগ পেতে হতো। যার জন্য যদি এই ফর্মুলাটা আমার জানা থাকে ডিটারমিনেন্ট অফ কে সমান কে টু পাওয়ার n মাইনাস 1 ইনটু ডিটারমিনেন্ট অফ a, তাহলে আমরা সহজেই এই টাইপের যে কোনো এমসিকিউ আমরা করে ফেলতে পারবো। যদিও এটা এমসিকিউ না, এটা 2 নম্বর কোশ্চেন হলে তোমার বসেই দেখাতে হবে। এটা একটা টাইপ গেল। নেক্সট দেখো, এরপর দেখো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এ বলেছে যে দেখাও যে ডিটারমিনেন্ট অফ cos 15 ডিগ্রি, sin 15 ডিগ্রি, ঠিক আছে, তারপরে sin 75 ডিগ্রি এবং cos 75 ডিগ্রি, এই ডিটারমিনেন্টটা জিরোটা দেখাতে হবে। দেখাও যে ডিটারমিনেন্টের মানটা হচ্ছে জিরো। এইটা cos 15 sin 15 sin 75 cos 75 ডিটারমিনেন্টের মানটা মানে জিরো হবে। তাহলে এটা নিয়ে আমার কাজ। তাহলে নাও এখন ডিটারমিনেন্ট অফ cos 15 ডিগ্রি, sin 15 ডিগ্রি, cos 75 ডিগ্রি, sin 75 ডিগ্রি। ও sin 75 ডিগ্রিটা আগে sin 75 ডিগ্রি, cos 75 ডিগ্রি, এটা এক্সপানশন করছি ইকুয়াল টু cos 15 cos 75 cos 15 ইন্টু cos 75 মাইনাস sin 15 sin 75। ওকে, এই যে এটা গণিত, এটা বিযুক্ত, এটা গণিত, এটা তাহলে cos 15 cos 75 বিযুক্ত sin 75 sin 15 sin 75 মাইনাস হবে। তাহলে এটা কি cos a cos b মাইনাস sin a sin b, এটা এক্সপানশন করলাম বাই ইউজিং এক্সপানশন। সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের এটা হচ্ছে কি করলাম আমরা, সেকেন্ড অর্ডার নির্ণায়কের যেভাবে বিস্তৃতি করে, সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের যেভাবে বিস্তৃতি করে সেভাবে একটা প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্টের গুণফল বিযুক্ত সেকেন্ডারি ডায়াগোনাল বরাবর এলিমেন্টের গুণফল, এটা করলাম। তাহলে এটা কিসের ফর্মুলা, cos a cos b মাইনাস sin a sin b cos of a plus b, এটা হচ্ছে cos of 15 plus 75 সমান cos 90, আর cos 90 মান আমরা জানি জিরো। তাহলে দেখিয়ে দেওয়া গেল যে এটা ভ্যালুটা আমার জিরো। এইভাবে টুকটুক করে খুব সহজ সহজ অঙ্ক এখানে রয়েছে, আমরা করব। নেক্সট দেখো, এরপরে দেখো 6 এর দাগের একটা বলছে যে x এর মান নিয়ে, 6 এর দাগের দুটো অঙ্ক রয়েছে তার মধ্যে একটা করেছে। দেখো যে x এর মান নির্ণয় করো, 6 এর দাগের একটা দেখো 61 x এর মান নির্ণয় করে, যেখানে দেওয়া আছে 2451 এই ডিটারমিনেন্টের মান সমান দেওয়া আছে ডিটারমিনেন্ট অফ 2x4 ডিটারমিনেন্ট অফ 2x4 6x। বলছে এই দুটো ডিটারমিনেন্ট যদি ইকুয়াল হয়ে যায় তাহলে এখান থেকে x এর মান নির্ণয় করতে হবে। এই দুটো ডিটারমিনেন্ট যদি আমার ইকুয়াল হয়ে যায়, দিস টু ডিটারমিনেন্টস আর ইকুয়াল, এই দুটো ডিটারমিনেন্ট যদি ইকুয়াল হয়ে যায় তাহলে x এর মান নির্ণয়। এটা তো ম্যাট্রিক্স না, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স হলো অনুরূপ পদের মান সমান করে দিতাম, কিন্তু এই দুটো ডিটারমিনেন্ট ইকুয়াল, সেই জন্য এখান থেকে আমার কী করতে হবে, x এর মান নির্ণয় করতে। কী করবো, এক্সপানশন বাই ইউজিং এক্সপানশন। তো দিস ইমপ্লাই কত, এটার এক্সপানশন করে 2 × 2 বিযুক্ত 20 2 × 2 বিযুক্ত 20 ইজ ইকুয়াল টু 2x মানে ইন্টু x স্কোয়ার মাইনাস 6 × 4 24। ওকে, তাহলে মাইনাস 18 ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 24। দিস ইমপ্লাইং 2x স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 18 প্লাস 24। ওকে, মাইনাস 18 প্লাস 24। দিস ইমপ্লাইং x স্কোয়ার ইকুয়াল টু, দিস ইমপ্লাইং x স্কোয়ার ইকুয়াল টু 6। দিস ইমপ্লাইং x স্কোয়ার, দিস ইমপ্লাইং 2x স্কোয়ার ইকুয়াল টু, এই যে 2x স্কোয়ার ইকুয়াল টু 6, implying x square equal to 3. This implying x equal to কত, প্লাস অর মাইনাস √3। x এর মান আমার আসছে প্লাস মাইনাস √3। x এর মান যেটা বেরোলো সেটা হচ্ছে প্লাস মাইনাস √3। খুব সিম্পল, প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট বিযুক্ত সেকেন্ডারি 2 বিযুক্ত 20 ইকুয়াল টু 2x × x স্কয়ার মাইনাস 6 × 24। তাহলে এর দিকে মাইনাস 18, 2x মাইনাস 24, 2x স্কয়ার টু মাইনাস 18 প্লাস 24
তাহলে প্লাস সিক্স, তাহলে এক্স স্কোয়ার মান প্লাস সিক্স, তাহলে এক্স স্কোয়ার মান এটা এক্স প্লাস মাইনাস করছি, এটা গেল। নেক্সট দেখো মান নির্ণয় করতে বলেছে, একটা ডিটারমিনেন্ট 14টা দেখো মান নির্ণয় করতে বলেছে। ডিটারমিনেন্ট থার্ড অর্ডার রয়েছে 1z y 1z minus y 1z minus y minus z 1 minus z 1 minus z 1x minus z 1x y minus x y minus x y minus 6 1 y minus 6 এবং 1 এই ডিটারমিনেন্টের বলছে মান নির্ণয় করতে, সিম্পলি বলেছে এর মান নির্ণয় করতে বলেছে। হ্যাঁ, এখানে অনেক কটা এই মান নির্ণয় 7 থেকে তোমার 16 পর্যন্ত অনেক কটা রকম করেছে, আমি 14টা ধরলাম দেখো। তো 1z minus y 1z minus y minus z 1x minus z 1x y minus x 1 y minus 6 1 এই ডিটারমিনেন্টের মান আমাকে নির্ণয় করতে হবে। খুব সিম্পলি এটা একটা দেখি বুঝতে পারছো, এটা থার্ড অর্ডার ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্টের মান, এই যে থার্ড অর্ডার ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্টের মান আমরা নির্ণয় করবো। থার্ড অর্ডার নির্ণয় করার ক্ষেত্রে এক্সপানশনের জানলেও যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম বরাবর এক্সপানশন করলে হবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট রো বরাবর সাধারণত এক্সপানশন করবো, যে কোনো একটা রো বা কলাম বরাবর করতে পারি। আমি ধরে নিচ্ছি ফার্স্ট রো বরাবর এক্সপানশন, তাহলে ফার্স্ট রো বরাবর এক্সপানশন করলে ইকুয়াল টু প্রথমে এলিমেন্ট আছে 1, তাহলে 1 ইন্টু ডিটারমিনেন্টের চিহ্ন দিয়ে দিলাম 1 বরাবর রো বাদ 1 বরাবর কলাম বাদ, যা নিয়ম তাই 1 বরাবর রো বাদ দিলাম 1 বরাবর কলাম বাদ করতে হচ্ছে 1x minus x 1 1x minus x 1 হলো। তাহলে এলিমেন্টের চিহ্ন প্লাস, অলরেডি প্লাস আছে, জেড তার চিহ্ন কি মাইনাস, তাহলে মাইনাস জেড ইন্টু কী হবে ডিটারমিনেন্ট, তাহলে জেড বরাবর রো কলম বাদ দিতে হবে, জেড বরাবর রো কলম বাদ, তাহলে এটা বাদ, এটা জেড বরাবর রো বলতে এটা বাদ, জেড বরাবর কলম বলতে এটা বাদ, তাহলে এটা এবং এটা যদি বাদ চলে যায় মাইনাস জেড এক্স ওয়াই 1 মাইনাস জেড এক্স ওয়াই 1, ওকে। তাহলে জেড বরাবর রো কলম বাদ দিলে মাইনাস জেড এক্স ওয়াই 1, তারপরটা হচ্ছে মাইনাস ওয়াই এলিমেন্টটা, তারপরে এলিমেন্টের মাইনাস ওয়াই, ঠিক আছে। তারপরে এলিমেন্টটাতে মাইনাস 1, যদিও মাইনাস ওয়াই চিহ্ন প্লাস, যার জন্য প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল, এলিমেন্ট আমার মাইনাস ওয়াই সেই জন্য এখানে মাইনাস ওয়াই হলো, চিহ্ন কত প্লাস। এখানে যেমন এলিমেন্ট আমার জেড কিন্তু তার চিহ্ন কি মাইনাস, সেজন্য মাইনাস, এটা এলিমেন্ট হচ্ছে মাইনাস ওয়াই, এলিমেন্ট হচ্ছে মাইনাস ওয়াই, কিন্তু এর মাইনাস ওয়াইয়ের চিহ্ন কি, মাইনাস ওয়াই চিহ্ন প্লাস, প্লাস ইন্টু মাইনাস ওয়াই মানে মাইনাস ওয়াই। ভালো করে বুঝলাম, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ওয়াই এই যে এলিমেন্টের চিহ্ন কিন্তু আমার প্লাস, কিন্তু অলরেডি তো মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই ইন্টু প্লাস তার মানে মাইনাস, তাহলে মাইনাস ওয়াই ইন্টু, এবার ওয়াই বরাবর কলম বাদ দিল মাইনাস জেড 1 আর ওয়াই মাইনাস এক্স, ওয়াই মাইনাস এক্স মাইনাস জেড 1 ওয়াই মাইনাস এক্স মাইনাস জেড 1 ওয়াই মাইনাস অফ এক্স। হলো এবারে একটা সিম্পলি সেকেন্ড অর্ডার যে এক্সপানশনের নিয়ম, তাহলে 1 ইন্টু 1 মাইনাস আর 8 মাইনাস এক্স তাহলে প্লাস এক্স, ফর্মুলার জন্য একটা মাইনাস আর এখানে মাইনাস তাহলে প্লাস এক্স মাইনাস জেড ইন্টু মাইনাস জেড মাইনাস এক্স ওয়াই, ওকে, মাইনাস ওয়াই ইন্টু জেড এক্স মাইনাস ওয়াই, ওকে। তাহলে এটা কী হলো 1 প্লাস এক্স প্লাস জেড স্কোয়ার, এই যে 1 প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স ওয়াই জেড কেটে গেল, তাহলে 1 প্লাস এক্স প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আনসার। তার মানে এর আলটিমেট যে আনসার হলো 1 প্লাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা একটা মান নির্ণয় করবে। এবারে দেখো অন্য একটা অঙ্ক রাখছি, মান নির্ণয়ের আরও অঙ্ক আছে তোমরা করে নেবে। এবার দেখো মাইনর কোফ্যাক্টর বার করার অঙ্ক করাচ্ছি, যেমন দেখো 17 অঙ্কটা দেখো মাইনর এবং কোফ্যাক্টর, নিচে প্রত্যেকটা নির্ণয়কের মাইনর এবং কোফ্যাক্টর বার করতে বলে 17টাই করবে। তো ফার্স্ট অফ অল 17টা আমি দেখাচ্ছি, দেখো মাইনর কোফ্যাক্টর নির্ণয় করো 17টা, মাইনর এবং কোফ্যাক্টর নির্ণয় করো 17টা। ডিটারমিনেন্ট দেওয়া আছে 5 2 0 minus 1 0 minus 1, ডিটারমিনেন্ট অফ 5 2 0 minus 1, প্রত্যেকটা এলিমেন্টের প্রত্যেকটা নির্ণায়কের মাইনর এবং কোফ্যাক্টর, নির্ণায়কের মাইনর কোফ্যাক্টর মানে নির্ণায়কের যতগুলো পদ আছে, এই নির্ণায়কের যতগুলো পদ আছে প্রত্যেকের মাইনর এবং কোফ্যাক্টর নির্ণয় করতে হবে। আর সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে আমরা জানি সেকেন্ড অর্ডারের নির্ণায়কের চিহ্নগুলো আমরা কি জানি, ফর সেকেন্ড অর্ডার প্রথমে একটা প্লাস তারপরটা মাইনাস তারপরটা মাইনাস তারপরটা প্লাস। সেকেন্ড অর্ডারের নির্ণায়কের আমরা চিহ্নগুলো জানি, প্রথম এলিমেন্টের চিহ্ন প্লাস তারপরটা মাইনাস তারপরটা মাইনাস তারপর প্লাস, এটা কোফ্যাক্টর নির্ণয়ের জন্য কাজে লাগে। তো প্রথমে তো মাইনর তারপর তো কোফ্যাক্টর। তো দেখো 5-এর এদিকটা মাইনর এদিকটা কোফ্যাক্টর লিখছে, তাহলে এদিকটা মাইনর করি আর এদিকটা লিখছি কোফ্যাক্টর।
ছক করে দিলাম, তাহলে বারবার লিখতে হবে না। এখানে এলিমেন্ট হচ্ছে 5, তার মাইনর এখানে লিখবো, কোফ্যাক্টর এখানে লিখবো। এলিমেন্ট হচ্ছে 2, তার মাইনর এখানে লিখবো, কোফ্যাক্টর এখানে লিখবো, ঠিক আছে। এলিমেন্ট হচ্ছে 0, তার মাইনর লিখবো, এখানে কোফ্যাক্টর লিখবো। এলিমেন্ট হলো -1, তার মাইনর লিখবো, কোফ্যাক্টর লিখবো, ঠিক আছে। তাহলে 5 তার মাইনর কত, কোফ্যাক্টর কত এখানে লিখে দেবো, একবারে ঘর করে দিচ্ছে। তারপর 2 তার মাইনর কত, কোফ্যাক্টর কত লিখে দেবো, 0 এটা, তারপর -1 এটা, বাস। তাহলে কোনো সমস্যা নেই, একবার বক্সের মধ্যে আমি টেনে দিলাম এই। তাহলে প্রথমে 5 যে এলিমেন্টটা রয়েছে প্রত্যেকটা কোনো একটা নির্ণায়কের মাইনর কোফ্যাক্টর নির্ণয় করবো, মানে তার প্রত্যেকটা পদের মাইনর প্রথমে মাইনর নেই। তাহলে 5-এর মাইনর কত বার করবো, হ্যাঁ। তাহলে 5 এই যে এলিমেন্টটা, 5 যে এলিমেন্ট তার মাইনর আমরা বার করতে চাইছি। তাহলে 5 এলিমেন্টের মাইনর কত, তাহলে আমরা কি জানি মাইনর মানে সেই এলিমেন্ট বরাবর রো কলাম বাদ। তাহলে 5 বরাবর রো বলতে এটা, 5 বরাবর কলাম উপর থাকছে কি -1। তাহলে 5-এর মাইনর হচ্ছে -1 হলো। এবার দেখো কি আছে 2, তো 2 এর মাইনর কত, 2 বরাবর রো বাদ, 2 বরাবর কলাম বাদ 0। ভালো করে লক্ষ্য করো, 5 এর মাইনর 5 বরাবর রো বাদ, 5 বরাবর কলাম বাদ, তাহলে রো বাদ কলাম বাদ বলতে আছে কি -1। 2 বরাবর রো বাদ বলতে এটা, 2 বরাবর কলাম বাদ বলতে এটা, পড়তে আছে কি 0। তারপর আছে 0, তাহলে 0 বরাবর রো বাদ, 0 বরাবর কলাম বাদ বলতে আছে কি 2, তাহলে এটা হচ্ছে 2। নেক্সট কি আছে -1, তাহলে -1 বরাবর রো বাদ, -1 বরাবর রো বাদ, -1 বরাবর কলাম বাদ বলতে আছে কি 5। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের আমার মাইনর বেরিয়ে গেল। তাহলে 5 এর মাইনর -1, 2 এর মাইনাস 0, 0 এর মাইনর 2, -1 এর মাইনর 5। এবার আসছি কোফ্যাক্টর। কোফ্যাক্টর তখন আমার চিহ্ন কাজে লাগে, কোফ্যাক্টর করতে গিয়ে আমার চিহ্ন কাজে লাগে। তাহলে 5 এর মাইনর কত, -1, 5 এর চিহ্ন কি প্লাস, তো প্লাস ইন্টু মাইনাস, মাইনাস, তাহলে -1। ভালো করে বুঝলাম। আবার বলছি, 5 এর মাইনর অলরেডি -1 বেশি আছে, এই -1 এর সঙ্গে কি গুণ করতে হবে, এর চিহ্নটা, এর চিহ্ন কি প্লাস, তাহলে প্লাস ইন্টু মাইনাস আর -1। ওকে। 2 বলতে এটা, 2 এর মাইনর কত 0, চিহ্ন কি মাইনাস, তাহলে -0, -0 প্লাস 0 একই, প্লাস 0 যা -0 তাই, 0 কোনো চিহ্নের ব্যাপার নেই, 0 ক্ষেত্রে প্লাস 0 যা -0 তাই, মানে 0। নেক্সট কি আছে 0, 0 এর মাইনর বেরিয়েছে 2, 0 চিহ্ন কি আছে মাইনাস, তার মানে এটা হবে -2। ভালো করে দেখুন, মাইনর 2 কিন্তু 0 চিহ্ন কি আছে মাইনাস, সেই জন্য 0 এলিমেন্টের চিহ্ন অলরেডি মাইনাস, সেই জন্য এর যেহেতু মাইনর আমার 2 বেরিয়েছে, তাহলে সেই 2 এর সঙ্গে মাইনাস একটা গুণ হয়ে যাবে, চিহ্ন সম্বলিত মাইনরকে যেহেতু কোফ্যাক্টর বলে সেই জন্য একটা -2 চলে যাবে। নেক্সট কি আছে 5, নেক্সট কি আছে -1, -1 এর মাইনর বেরিয়েছে 5, -1 এর চিহ্ন কি আছে +5, তাহলে +5 ইন্টু +5 মানে +5 হয়ে গেল। তাহলে মাইনর এবং কোফ্যাক্টর এভাবে বার করবে, এরকম একটা চার্ট করে নেবে। এবার সেকেন্ড অর্ডার বলে খুব সহজেই চারটে হলো, থার্ড অর্ডারের 9টা এলিমেন্ট, প্রত্যেকটা যত অর্ডার নিয়ে প্রত্যেকটা এলিমেন্টে আমার মাইনর এবং কোফ্যাক্টর নির্ণয় করবো ইউজিং দিস। এইটা শুধুমাত্র কোফ্যাক্টর নির্ণয় করতে কাজে লাগছে, এটা কোফ্যাক্টরের জন্য কাজে লাগছে, কোফ্যাক্টর এর জন্য দরকার হচ্ছে, এটা কোফ্যাক্টর নির্ণয় করতে গিয়ে আমার দরকার। এটা সেকেন্ড অর্ডারের জন্য বললাম, এভাবে থার্ড অর্ডার করতে পারো, ঠিক আছে। থার্ড অর্ডার কোনো অসুবিধা নেই।